ইজান টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। আজকে আমি আবার তোমাদের সামনে ফিরে এসেছি একটি নতুন টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে ম্যাপিং আর ফাংশন। ক্লাস 12 বই থেকে আজকে আমরা ম্যাপিংটা শিখে নেব। চলো আর সময় না বাড়িয়ে আজকের ম্যাপিংটা শিখে নেওয়া যাক। ম্যাপিং বা ফাংশনের ডেফিনেশন শুরু করার আগে তোমাদের বলে রাখি, এই বিষয় সম্পর্কে তোমাদের যদি পরিষ্কার ধারণা না থাকে, তোমরা যদি পরিষ্কারভাবে না বুঝে উঠতে পারো, এই বিষয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু পারবে না। তাই ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। খুব সুন্দরভাবে এবং সহজ পদ্ধতিতে তোমাদের শেখানোর চেষ্টা করছি। মনে করি এ এবং বি দুটি নন এমটি সেট এবং এফ একটি নির্দিষ্ট নিয়ম, এমন যে এফ নিয়মটা এরকম বলেছে যে এ সেটের প্রত্যেকটি পদ এক্স বি সেটের একটি নির্দিষ্ট পদ ওয়াইয়ের সঙ্গে সংযুক্ত করে। তখন সেই এফ যে নিয়মটি, সেই নিয়মটিকে বি সেটের এ সেটের ওপর অপেক্ষক বা চিত্রণ বলা হয়। তোমাদের বোঝার সুবিধার্থে আমি ডেফিনেশনটা একটু লিখে নিই। তাহলে ডেফিনেশনটা কি বললাম, যে মনে করি এ ও বি দুটি নন এমটি সেট এবং এফ একটা নির্দিষ্ট নিয়ম, এমন যে এ সেটের প্রতিটি পদ এক্সকে বি সেটের নির্দিষ্ট পদ ওয়াইয়ের সঙ্গে সম্পর্কযুক্ত হয়। তবে সেই এফ নির্দিষ্ট নিয়মকে বি সেটে এ সেটের ওপর ম্যাপিং আর ফাংশন বলা হচ্ছে। তাহলে আমি যদি দুটি সেট নিই, একটা এ আর একটা বি নন এমটি সেট, এক্স সেটের প্রত্যেকটা এলিমেন্টকে আমি এক্স দ্বারা প্রকাশ করছি এবং বি সেটের প্রত্যেকটি পদ কেমন হচ্ছে না, বি সেটের প্রত্যেকটি নির্দিষ্ট পদ কি বলেছিলাম, ওয়াই, এবং সেই নির্দিষ্ট নিয়মটা কি না এফ। তবে আমরা বলবো এফ একটা ম্যাপিং এ থেকে বি সেটের মধ্যে। তবে এই ম্যাপিংটা কিভাবে প্রকাশ করা হয়? ম্যাপিংটা প্রকাশ করা হয় এফ সাজ দ্যাট এ টু বি, এইভাবে ম্যাপিংটাকে প্রকাশ করা হয়ে থাকে। এই ম্যাপিংয়ের ডেফিনেশনটি অন্য অর্থে বলা যায়, একটি নির্দিষ্ট নিয়ম এফ অনুসারে এ সেটের প্রত্যেকটি পদ এক্স, এই যে এ সেটের প্রত্যেকটা পদ এক্স ফর এক্স, বি সেটের নির্দিষ্ট পদ ওয়াই, এই যে বি সেটের উপর এক নির্দিষ্ট পদ আছে ওয়াই, এর সঙ্গে সম্পর্কযুক্ত হয়। তবে আমরা লিখতে পারবো কি না, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফর অল এক্স ইজ বিলংস টু সেট এ। তাহলে সহজেই বোঝা যাচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এই পদটা কোথায় থাকবে, বি সেটের মধ্যে থাকবে। ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, অর্থাৎ এ সেটের পদগুলো হচ্ছে এক্স টাইপের এবং বি সেটের পদগুলো হচ্ছে ওয়াই অর্থাৎ এফ অফ এক্স টাইপের। কেমন? এবার আমরা কিছু নোটস আকারে ইমেজ, প্রি ইমেজ, ডোমেইন অ্যান্ড কোডোমেইন অ্যান্ড রেঞ্জ, এই কয়েকটা জিনিস আমরা জেনে নেব। ইমেজ এবং প্রি ইমেজ শেখার জন্য আমাদের একটা আয়নার সামনে যদি আমরা দাঁড়াই, তাহলে আয়নার সামনে আমি হলাম বস্তু এবং আমার যে ছবিটা আসবে সেটা হচ্ছে আমার প্রতিবিম্ব। ঠিক একই রকম এ সেটের এলিমেন্ট এক্সগুলো হচ্ছে বস্তু, এর প্রতিবিম্ব তৈরি হচ্ছে কোথায়, বি সেটের মধ্যে। তাহলে আমরা বলতে পারবো এফ নিয়ম অনুসারে এক্স এর প্রতিবিম্ব অর্থাৎ ইমেজ কোনগুলো হবে, ইমেজ হবে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিবিম্ব অর্থাৎ ইমেজ সেটটা কোথায় থাকছে, বি সেট। তখন আমরা এই বি সেটকে বলবো ইমেজ সেট। তাহলে বি সেটকে আমরা কি শিখলাম, ইমেজ সেট বলা হয়। তাহলে যেটা ইমেজ, যেটার জন্য ইমেজ তৈরি হয়েছে তাকে আমরা কি বলবো, প্রি ইমেজ। তাহলে এটা যদি ইমেজ সেট হয় তাহলে এটাকে আমরা বলবো প্রি ইমেজ অর্থাৎ প্রাকবিম্ব। তাই একই বলেছে এফ নিয়ম অনুসারে ওয়াই বা এফ অফ এক্সের প্রাকবিম্ব, ওয়াই বা এফ অফ এক্সের প্রাকবিম্ব কি হবে, এক্স হবে, বিলংস টু সেট এ। কেমন? এবার এই এ সেটকে কি বলা হবে, বলেছে এ সেটকে এফ অপেক্ষকের ডোমেইন বলা হয়। ডোমেইন অর্থাৎ ক্ষেত্র বা অঞ্চল। এবং বি সেটকে কি বলা হয়, বি সেটকে বলা হয় কোডোমেইন অর্থাৎ উপ অঞ্চল। এই 5 নাম্বার নোটসটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা এখানে রেঞ্জ কনসেপ্টটা সেটা শিখব। বলেছে এফ নির্দিষ্ট নিয়ম অনুসারে এ সেটের প্রতিটি পদ বি সেটের যেসব পদের সঙ্গে যুক্ত। তখন এ সেটের প্রতিটি পদ এক্স বি সেটের নির্দিষ্ট পদ ওয়াইয়ের সঙ্গে যুক্ত। তাই বলেছে যেসব পদের সঙ্গে যুক্ত, মানে সেই ওয়াইগুলোর সঙ্গে যুক্ত, যে সমস্ত ওয়াইগুলোর সঙ্গে যুক্ত হবে সেই ওয়াইগুলোকেই আমরা কি বলবো, রেঞ্জ বলবো। অর্থাৎ সেই ওয়াইগুলো কেমন না, এফ অফ এক্স টাইপের, সাজ দ্যাট এক্স ইজ বিলংস টু সেট এ। তবে এই টাইপের যে সেটটা আসবে এই সেটটাকে আমরা কি বলবো, রেঞ্জ সেট। একটা উদাহরণ নিয়ে আমি এই রেঞ্জটাকে দেখিয়ে দিই কীরকম করে করা যায়। আমি যদি নিই এফ একটা অপেক্ষক এ থেকে বি এর দিকে যাচ্ছে, একটা নির্দিষ্ট নিয়ম এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার,
এখানে পদগুলো যদি হয় -1 1 2 -2 আর এখানে যদি হয় 1 4 9 এই টাইপের কিছু পদ থাকে বি সেটের মধ্যে, তাহলে কোনটাকে আমরা বলবো ডোমেইন? ডোমেইন বলবো আমরা এ সেটকে। ডোমেইন কোন সেটটাকে বলা হয়? এ সেটকে। তখন এই পুরো সেটটার নাম দিলাম আমি ডোমেইন। আর বি সেটকে বলা হয় কি? কোডোমেইন। তাহলে পুরো এই যে বি সেট অর্থাৎ 1 4 9 এটাকে আমি বলছি কোডোমেইন। আর রেঞ্জ সেট কোনটা বলেছে? বলেছে এফ অফ এক্স, অর্থাৎ এই এক্সগুলো যে সমস্ত এফ অফ এক্সের সঙ্গে যুক্ত হয়ে আছে। তাহলে দেখা যাচ্ছে এখানে যদি -1 বসাই তাহলে 1-এর সঙ্গে সম্পর্কযুক্ত, আবার 1ও এই 1-এর সঙ্গে সম্পর্কযুক্ত। আবার যদি 2 বসাই 4-এর সঙ্গে সম্পর্কযুক্ত, -2 বসাই 4-এর সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ অফ এক্স শুধুমাত্র এই দুটো, তাই না? তখন আমরা এই দুটো নিয়ে যে সেটটা তৈরি হবে এই সেটটাকে আমরা রেঞ্জ সেট বলবো, এবং 1 4 9 এই পুরো বি সেটটাকে বলবো কোডোমেইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না, রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেইন। এবার আমরা কিছু ম্যাপিংয়ের ডেফিনেশন সম্পর্কে জানবো, সেই ম্যাপিংগুলো কীরকম। তো প্রথমে হচ্ছে ইনজেক্টিভ বা 1 1, যেটাকে আমরা এক এক চিত্রণ বলি। 2 নম্বর বলেছে মেনি ওয়ান ম্যাপিং অর্থাৎ বহু এক চিত্রণ। ইনটু ম্যাপিং অর্থাৎ অন্তঃচিত্রণ। অনটু অর সাবজেক্টিভ ম্যাপিং বা সাবজেকশন বলা হয়, তাকে বলা হচ্ছে উপরিচিত্রণ। আরেকটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং বা উপাদান স্থির চিত্রণ। আমাদের 12-এর যে সিলেবাস আছে সেটাতে মেনি ওয়ান এবং ইনটু ম্যাপিংটা নেই, বাকি 1 1 অনটু এবং আইডেন্টিটি যে ম্যাপিং সেই ম্যাপিংগুলো সম্পর্কে আলোচনা করি। তাহলে ইনজেকশন বা 1 1 ম্যাপিং কাকে বলছে? যদি এ এবং বি দুটি নন এমটি সেট হয় এবং এফ একটি নির্দিষ্ট নিয়ম। কীরকম? এফ সাজ দ্যাট এ টু বি এক একভাবে যখন এ সেটের প্রতিটি স্বতন্ত্র পদ বি সেটের স্বতন্ত্র পদের সঙ্গে সম্পর্ক যুক্ত হবে, তখন তাদের আমরা বলবো 1 1 ম্যাপিং। অর্থাৎ ফর অল এক্স কমা ওয়াই ইজ বিলংস টু সেট এ এর জন্য আমরা লিখতে পারবো কি এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই। দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু ওয়াই, মানে এক্স ওয়াইগুলো কি স্বতন্ত্র এলিমেন্ট? কার এলিমেন্ট? এ সেটের এলিমেন্ট। আর এফ অফ এক্স এবং এফ অফ ওয়াই স্বতন্ত্র এলিমেন্ট কার? বি সেটের। তাহলে তারা দুজন সম্পর্কযুক্ত অর্থাৎ সমান হবে। তখন আমরা বলবো এই ফাংশানটা কি বা অপেক্ষকটা আছে 1 1 ম্যাপিংয়ে। অথবা আমরা এরকমটা বলতে পারি এক্স ডাজ নট ইকুয়াল টু ওয়াই, দিস ইজ ইমপ্লাইজ এফ অফ এক্স ইজ ডাজ নট ইকুয়াল টু এফ অফ ওয়াই। মানে এই স্বতন্ত্র এলিমেন্ট কার? এ সেটের স্বতন্ত্র এলিমেন্টগুলো যদি সমান না হয় তাহলে বি সেটের স্বতন্ত্র এলিমেন্টগুলো সমান হবে না। একটা ছবির সাহায্যে যদি আমরা দেখতে পারি তাহলে খুব সুবিধা হয়। তাহলে দেখি এ একটি নন এমটি সেট এবং বি আর একটি নন এমটি সেট, এবং একটি নির্দিষ্ট নিয়ম এফ এ থেকে বি এর দিকে যাচ্ছে। এ সেটের এলিমেন্টগুলো যদি 1 2 3 4 হয় আর এই বি সেটের এলিমেন্টগুলো যদি এ বি সি ডি হয় এবং পদগুলো যদি একটা স্বতন্ত্র পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে থাকে, তবে আমরা বলবো কি এইটা মনে করো এই দিকে ক্রস করলো, তাহলে 1 এর সঙ্গে আছে, 2 সি এর সঙ্গে, 3 বি এর সঙ্গে, 4 ডি এর সঙ্গে। এ সেটের স্বতন্ত্র এলিমেন্টগুলো বি সেটের স্বতন্ত্র একটা নির্দিষ্ট পদের সঙ্গেই সম্পর্কযুক্ত হয়ে আছে। তখন আমরা এই নির্দিষ্ট নিয়ম এফকে বলবো 1 1 ম্যাপিং। এছাড়াও একটি নোটস এইটার জন্য একটু খেয়াল রাখতে হবে। সেই নোটসটা কি বলেছে? এফ একটা নিয়ম এ থেকে বি এর দিকে যদি সেটা একক চিত্রণ হয় তবে বলেছে নাম্বার অফ এলিমেন্ট এ সেট, মানে এ সেটের যে পদ সংখ্যা সেটা কি হবে? লেস দেন ইকুয়াল টু বি সেটের পদ সংখ্যা। কেন বলেছে? আমরা যদি এখানে একটা এলিমেন্ট ই নেই তবুও এটা 1 1 চিত্রণ হবে। কেন হবে না? এক এক চিত্রণে বলেছিল এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের স্বতন্ত্র পদের সঙ্গে যুক্ত থাকবে। এ সেটের প্রতিটি পদ তো আছেই যুক্ত, এখানে একটা এক্সট্রা পদ থাকতেও পারে। তাই বলা আছে যে এ সেটের পদ সংখ্যা বি সেটের থেকে কম হবে অথবা সমান হবে। কেমন? তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা উদাহরণ সেট করে নিয়েছি। এফ একটা ফাংশন এ থেকে বি এর দিকে যাচ্ছে। এ সেটটা বলেছে 0 1 2 3, বি সেট বলেছে -3 -2 -1 0 এবং 1, এবং এফ যে নির্দিষ্ট নিয়মটা সেটা কত? x - 3। আমরা চেক করে দেখব এই অপেক্ষকটা 1 1 বা এক এক চিত্রণ হয় কিনা। তাহলে আমি শুরুতেই এ সেটের এলিমেন্ট ফর অল এক্স, মানে এক্স সেটের স্বতন্ত্র পদগুলো বসাবো। এফ অফ 0 কত হবে? এফ অফ 0 মানে 0 - 3 ইকুয়াল টু -3। এফ অফ কত? 1
1 যদি বসাই 1 মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 2, এফ অফ 2, এই 2 যদি বসাই তাহলে কত হবে, এখানে 2 বসালে 2 মাইনাস 3 মাইনাস 1, এফ অফ 3 বসালে 3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে খেয়াল করে দেখো, আমি যে এই পদগুলো পেলাম, এই পদগুলো কোথায়, অল আর বিলংস টু সেট বি, কোথায় থাকবে, ইমেজ সেটে থাকবে। আর এই যে পদগুলো সেগুলো কি, প্রি ইমেজ সেটের এলিমেন্ট, এ সেটের এলিমেন্ট। তাহলে দেখো এ সেটের প্রতিটি স্বতন্ত্র পদ বি সেটের স্বতন্ত্র পদগুলির সঙ্গে সম্পর্কযুক্ত। এ সেটের দুটো এলিমেন্ট কখনো এ বি সেটের একটা পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয়নি, সবাই আলাদা আলাদা পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে আছে, তাই আমরা বলবো এটা এক এক চিত্রণ। মনে করি এ এবং বি দুটি নন এমটি সেট, এফ একটি নির্দিষ্ট নিয়ম, সেই নিয়মটা কেমন, এফ সাজ দ্যাট এ টু বি। তবে এই এফ চিত্রণকে উপরি চিত্রণ বলবো যখন বি সেটের প্রতিটি পদের জন্য এ সেটে কমপক্ষে একটি প্রি ইমেজ পয়েন্ট পাবো। সেটা কেমন, অর্থাৎ আমরা বলতে পারি যে এফ একটা নিয়ম এ টু বির দিকে যাচ্ছে, এটাকে আমরা উপরি চিত্রণ বলবো বা সারজেকশন বলবো, যখন কি না ফর অল ওয়াইজ বিলংস টু সেট বির জন্য এক এ সেটে কী পাবো না প্রি ইমেজ পাবো, সেই প্রি ইমেজটা কত, এক্স, যেটা বিলং করবে এ সেটের মধ্যে। তাহলে আমরা বলতে পারি যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফর অল এক্স ইজ বিলংস টু সেট এ। একটি ছবির সাহায্যে আমরা এটা ভালো করে একটু দেখে নিতে পারি। মনে করি এ একটা সেট, নন এমটি সেট, এবং বিও একটা নন এমটি সেট। এ সেটের এলিমেন্টগুলো 1 2 3 4, বি সেটের এলিমেন্টগুলো এ বি সি। একটা নির্দিষ্ট নিয়ম এফ এ থেকে বির দিকে যাচ্ছে। তাহলে এটা যদি এরকম হয়, এ একের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ এর প্রি ইমেজ হচ্ছে 1, আর 2-এর জন্য সি এর সঙ্গে যুক্ত, আবার এটা এর সঙ্গে যুক্ত, 4 আবার এর সঙ্গে যুক্ত। তার মানে বি এর প্রি ইমেজ পয়েন্ট 3, সি এরও প্রি ইমেজ পয়েন্ট 4, এবং সি এর প্রি ইমেজ পয়েন্ট 2। সি এর জন্য দুটো প্রি ইমেজ পয়েন্ট পাচ্ছি, 2 এবং 4, সেটা কোনো আপত্তির নয়, কারণ কমপক্ষে একটি পদ থাকতে বলেছে, দুটো থাকতেই পারে। তবে আমরা এই ফাংশনটাকে কি বলবো না সারজেকশন বলতে পারবো। আচ্ছা, একটা নোটস আমাদের এখানে খেয়াল রাখতে হবে, সেই নোটসটা কেমন, একটা নোটস কি না এফ একটা নির্দিষ্ট নিয়ম এ টু বির দিকে যাচ্ছে, সেটা অন টু অর্থাৎ সারজেকশন হবে। যদি সারজেকশন হয়ে থাকে তখন আমরা বলতে পারবো নাম্বার অফ সেট এ সেটের পদ সংখ্যা সেটা ইজ গ্রেটার দেন ইকুয়াল টু বি সেটের পদ সংখ্যা। এবার আমরা শিখবো বাইজেকশন। বাইজেকশন কাকে বলছে, যদি দুটি নন এমটি সেট এ এবং বি হয়, একটা নির্দিষ্ট নিয়ম এফ সাজ দ্যাট এ টু বির দিকে হয়, তখন আমরা ওই এফ নিয়মটাকে বলবো বাইজেকশন। কখন বলবো, যদি সেই নিয়মটা কি হয় না 1-1 বা ইনজেকশন ম্যাপিং হয়, আর 1-2 বা সারজেকশন ম্যাপিং হয়, তবেই আমরা বলবো সেই নিয়মটা কি বাইজেকশন। তাহলে বাইজেকশন হওয়ার জন্য দুটো শর্ত হতে হয়, একটা হতে হয় 1-2, আর একটা হতে হয় কি 1-1। এবার আমরা শিখব আইডেন্টিটি ম্যাপিং বা উপাদান স্থির চিত্রণ কাকে বলছে। বলেছে এফ একটা নির্দিষ্ট নিয়ম এবং এ একটি নন এমটি সেট, তবে ওই নিয়মটি এ থেকে এর দিকে যদি যায়, তবে এ সেটের প্রত্যেকটি পদ সেই একই পদের সঙ্গে যদি সম্পর্কযুক্ত হয়, তখন সেই চিত্রণকে আমরা বলি উপাদান স্থির চিত্রণ। উপাদান স্থির চিত্রণটি কিভাবে প্রকাশ করা হয় না, উপাদান স্থির চিত্রণটি প্রকাশ করা হয় আই এ সাজ দ্যাট এ টু এ। যেখানে আমরা এফ দ্বারা নির্দেশ করছিলাম, সেই ফাংশনটাকে এখন আই এ দ্বারা প্রকাশ করা হচ্ছে। কেমন, এখানে দুটি নোটস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। নোটস নাম্বার 1 কি বলেছে, ডোমেইন অফ আইডেন্টিটি ম্যাপিং অ্যান্ড রেঞ্জ অফ আইডেন্টিটি ম্যাপিং দুটোই সেম। সেই সেটটা কি না এ সেট, অর্থাৎ এ সেটের এলিমেন্টগুলো তো এ সেটের এলিমেন্টগুলোর সঙ্গেই সম্পর্কযুক্ত হয়ে আছে। তাহলে যেটাই ডোমেইন, সেই সেটটাই আবার কোডোমেইন আমরা বলতে পারি, বা সেই কোডোমেইনটা আর রেঞ্জ সেটটা সমান হবে। তাই আমরা ডোমেইন অ্যান্ড রেঞ্জ সেটটা ওই একই সেটকে নির্দেশ করব, তাই না। এবার 2 নম্বরে বলেছে আইডেন্টিটি ম্যাপিংটা কি হবে, আইডেন্টিটি ম্যাপিংটা হবে 1-1 এবং 1-2। তাহলে 1-1 এবং 1-2 হলে আমরা বলতে পারি সেটা কি না বাইজেকশন। এবার আমরা শিখব ইকুয়ালিটি অফ টু ম্যাপিং, অর্থাৎ দুটি ম্যাপিং কখন সমান হবে। আমি যদি দুটি ম্যাপিং এফ এবং জি মনে করে নিই, তবে তারা সমান কখন হবে, যদি এবং কেবলমাত্র, অর্থাৎ ইফ অ্যান্ড অনলি ইফ তাদের ডোমেইন দুটো সেম, অর্থাৎ এফ এর ডোমেইন এবং জি এর ডোমেইন সমান। অর্থাৎ আমি যদি একটা এফ ফাংশন নিয়ে নিই, কীরকম, এফ যাচ্ছে কোথায়, এ থেকে বি এর দিকে,
আর জি যাচ্ছে এক্স থেকে ওয়াইয়ের দিকে। তবে এই ফাংশন দুটো অর্থাৎ এই ম্যাপিং দুটোকে আমরা কখন সমান বলবো, যখন তাদের ডোমেইনগুলো সেম হবে, অর্থাৎ এ ইকুয়াল টু এক্স হবে। এবং ফর অল এক্স বিলংস টু ডোমেইন অফ এফ, মানে এফের যে ডোমেইন এ সেট, এই এ সেটের মধ্যে যে সমস্ত পদগুলো আছে সেই পদগুলোর জন্য যদি এফ অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স হয়, তবে এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে যে, তখন আমরা বলবো এফ এবং জি সমান। তাহলে সমানটা কিভাবে লেখা যেতে পারে? লেখা যেতে পারে এফ ইজ ইকুয়াল টু জি অথবা এফ অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স। ওকে।